শাফি মাযহাব একটি পরিপূর্ণ বিশ্লেষণ। প্রতিষ্ঠাতা ও ঐতিহাসিক পটভূমি। প্রতিষ্ঠাতা ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি ৭৬৭ থেকে ৮২০ খ্রিস্টাব্দ। জন্ম গাজা, ফিলিস্তিন, তৎকালীন আব্বাসীয় খিলাফত। বিশেষত্ব: ইমাম শাফি ছিলেন প্রথম যে ফিকহকে একটি সুসংগঠিত পদ্ধতিতে বিন্যস্ত করেন। বিস্তার ও প্রভাব: শাফি মাযহাব নিম্নলিখিত অঞ্চলে ব্যাপকভাবে অনুসৃত হয়: মিশর ও হর্ন অফ আফ্রিকা, সোমালিয়া, এরিত্রিয়া, ইথিওপিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, দক্ষিণ থাইল্যান্ড, ইয়েমেন ও সিরিয়ার কিছু অংশ, ভারতের কিছু মুসলিম সম্প্রদায়। মৌলিক নীতিমালা: প্রাথমিক উৎস: কুরআন, সহিহ হাদিস, সাহাবিয়ায়ে কেরামের ইজমা ঐক্যমত। গৌণ উৎস: কিয়াস, সাদৃশ্য, ইস্তিসহাব ধারাবাহিকতা অনুমান, মাসলাহা মারসালা জনস্বার্থ। স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য: মধ্যপথ অবলম্বন, হানাফি ও মালিকি মাযহাবের মধ্যে সমন্বয় সাধন। হাদিসের কঠোর প্রয়োগ, দুর্বল হাদিস গ্রহণে সতর্কতা। ইজতিহাদের গুরুত্ব, নতুন সমস্যার সমাধানে বিশেষ নিয়ম। ব্যবহারিক ক্ষেত্রে শাফিঈ মাযহাব। পরিচ্ছন্নতা: অজুর সময় নিয়ত করা বাধ্যতামূলক। শরীরের যে কোনো অংশ স্পর্শ করলে অজু ভঙ্গ হয়। ইবাদাত: তারাবি নামাজ ২০ রাকাত। ঈদের নামাজের আগে খুতবা। ব্যবহারিক আইন: বিবাহের জন্য ২ জন সাক্ষীর প্রয়োজন। দেনমোহর পরিশোধ করা বাধ্যতামূলক। গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী: আল ইমাম শাফিঈ রচিত মৌলিক গ্রন্থ। মিনহাজুল তালিবিন, ইমাম নববী রচিত। ফাথুল ওয়াহাব, পরবর্তীকালের ব্যাখ্যা গ্রন্থ। প্রশ্নোত্তর: প্রশ্ন: শাফিঈ মাযহাব কেন দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাধান্য পেয়েছে? উত্তর: মূলত আরব বণিক ও সুফি সাধকদের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রচার হওয়ায়, যারা প্রধানত শাফিঈ মাযহাব অনুসরণ করতেন। প্রশ্ন: হানাফি ও শাফিঈ মাযহাবের প্রধান পার্থক্য কী? উত্তর: শাফিঈ মাযহাব হাদিসের প্রয়োগে বেশি কঠোর এবং ইজতিহাদের ক্ষেত্রে বেশি সতর্ক। সাম্প্রতিক অবস্থা: বর্তমানে বিশ্বের প্রায় ৩০% মুসলিম শাফিঈ মাযহাব অনুসরণ করেন। বিশেষ করে ইন্দোনেশিয়া, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ হওয়ায় শাফিঈ মাযহাবের অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি।